আজকে নিয়ে চলে এলাম দীঘা ঘুরতে যাওয়ার পার্ট 2 ব্লগ। চলো ছো করে ব্লগটা শুরু করা যাক। আর যারা যারা পার্ট 1টা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে পার্ট 1টা দেখে এসো। তো পার্ট 1 আমি ভাত খেতে খেতে ব্লগটা শেষ করেছিলাম। ভাত খাওয়ার পর চলে গেলাম বাসের ভিতরে এসির হাওয়া খেয়ে ঘুমাতে। না মানে গরমের রোদের তাপে এসির হাওয়া খেয়ে ঘুমাতে। তারপরে ঘুম থেকে উঠে বিকালে সোয়েটার টুপি পরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্রের বিচের কাছে। দেখো ইয়ার হাই করার স্টাইলটা দেখো, ও মা গো টুরুলা। তারপর সমুদ্রের পাড়ে এসে কিছুক্ষণ বসার পর আমার মনে হলো খিদা পাচ্ছে। তাই আর কি আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে বেশি দেরি করে না। তার কিছু অনুভব ট্যাক্সি স্টার মেরে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে বললাম একটা শপিং মলে খাওয়ার জন্য। না মানে সরি, একটা রেস্টুরেন্ট এসে কিছুক্ষণ বসার পর আমাদেরকে এই মালটা খেতে দিয়ে দিল। এই মালটা কি তোমরা একটু কমেন্টে বলে যাবে। তার কি বেশি দেরি না করে মালটাকে নিয়ে গোপাগপ খেয়ে নিলাম। তারপরে আরেকটা মালও দিছিল, ওই মালটাকে খেয়ে নিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম জগন্নাথ মন্দিরের কাছে। জগন্নাথ মন্দিরের কাছে এসে আমরা ফ্রিজ জুতা রাখার এখানে জুতা রেখে আমরা জগন্নাথ মন্দিরের কাছে আবার গেটের সামনে হাঁটতে হাঁটতে চলে এলাম। গেটের কাছে এসে আমাকে যে এরকম ভাবে ঘুরে আসতে হবে সেটা কোনোদিনও ভাবিনি। হঠাৎ করে আমাদের একটা ইমার্জেন্সি কল চলে এলো। তাই আর কি আমি ওখান থেকে ঘর আসার জন্য বেরিয়ে গেলাম। তো আমি ঘর যাই। যদি ভিডিওটা তোমার ভালো লাগে তখন ছোট্ট ভাই মনে করে চ্যানেলটিকে ফলো, ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।